আজ বানালাম কচু শাক। তো চলো কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই দেখো কচু শাক তুলতে চলে এসেছি, বাড়ির মধ্যে লাগিয়েছিলাম। তো এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো অনেকগুলো শাক বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে, তো এগুলো কেটে নিচ্ছি। তো এর আগের দিন আবার এই কচু শাক পাতাগুলো খাওয়া হয়েছে শাক করে, সেই শাকগুলো খেতেও ভীষণ ভালো লাগে। আর বাড়ির মধ্যে বুঝতে পারছো খেতে ভীষণ স্বাদ এইগুলো। আর আমার তো বেশি লাগবে না, সেই জন্য অল্প একটু কেটে নিলাম, এতেই অনেকটা হয়ে যাবে। তো এর আঁশগুলোই প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ছোট ছোট করে পিস করে নিচ্ছি, এই যে দেখো। আর তোমাদের এইরকম কচু শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। মোটামুটি সবাই এরকম কচু শাক খেতে ভালোবাসে আশা করি। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য দেখো ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে ভালো করে ধুয়ে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটু কষ টাইপের থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর কড়াইয়ে জল দিয়ে এই যে দেখো সিদ্ধ করতে বসিয়ে দেব। তো প্রথমেই অল্প একটু ছোলা দিয়েছি, কারণ ছোলাটাও সিদ্ধ করতে একসাথে হয়ে যাবে, সেই জন্য ছোলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তো এটা খুব সহজেই আর অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সিদ্ধ প্রায় হয়ে এসেছে, আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর এখন মাঝে মাঝে তো ভিডিও দিতে পারছি না, তেমন একটা ভালো লাগে না শরীর, সেই জন্য। তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি। আর প্রথমেই দিয়েছি দেখো কড়াইয়ে তেল, আর তার মধ্যে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। আর তারপরে আদা আর কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জিরে দিয়ে ভালো করে এই যে দেখো মশলাটা ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা কচুর শাক। তো এটা ভালো করে একদম মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলাদা করে আর কষিয়ে নিলাম না, এর মধ্যেই হয়ে যাবে মশলার সাথে। আর খেতে ভীষণ ভালো হয়েছিল। তো এর মধ্যে আর একটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা একটু অল্প তেল দিয়ে ভাজা করে সাইড করে রেখে দিয়েছি। তো সিদ্ধ করা ছোলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম কচুর শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো কচুর শাকটা সব রকমভাবে ভালো লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো দিয়ে তো ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি করছি পুরো সম্পূর্ণ নিরামিষ। তো এটাও খেতে একদম দুর্দান্ত অন্য রকমের স্বাদ। তো এই যে দেখো নারকেল কোড়াটা হালকা করে ভেজে সাইড করে রেখেছিলাম, সেটাও এর সাথে অ্যাড করে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষানো প্রায় হয়ে গেছে, এই যে দেখো। তো এবার কচুর শাকটা নামিয়ে নেব। আর এরকম করে কচুর শাক খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো কচু শাক হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর এর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। তো আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি, সাথে নিচ্ছি এই যে দেখো কচু শাক। মারাত্মক লেভেলে স্বাদ হয়েছে, মানে কি বলবো। না খেলে এইভাবে রান্না করে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কে কেমন করে রান্না করে খাও অবশ্যই জানিও। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য